আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। পানি কচু বা শোলা কচু আমাদের এলাকায় বলে, সেই পানি কচু দিয়ে পেঁয়াজ বড়া বা কাবাব, পেঁয়াজের কাবাব খুবই মজাদার। সামান্য একটা ডিম দিয়ে এই কাবাবটা তৈরি করলে খেতে এত মজা হয়, আপনি পোলাও কিংবা ভাতের সাথে অনায়াসে খেতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি পানি কচু নিয়েছি বা শোলা কচু নিয়েছি। আমাদের দেশে এটাকে পানি কচু বলে, আর আপনাদের অনেক অঞ্চল ভেদে এটাকে শোলা কচু বলে। তো আমি এখন একটি চাকুর সাহায্যে কচুটাকে কেটে নিয়ে নিচ্ছি। আর এই অংশটা আমি অন্য একদিন রান্না করে খাবো ইনশাল্লাহ। আর এই যে দিকটা এখান থেকে একদম শেষের দিক থেকেও এই যে কাটলাম, এই অংশটাও ওই যে কচুর শাকটা তুলে রাখলাম তার সাথে দিয়ে রান্না করে খাবো। আর এইখানে যে কচুটা আছে এটাকে এখন দুই ভাগ করে নিলাম। তো দুই ভাগ করে খুব ভালো করে আমি এখানে নাইফের সাহায্যে 4-5টা ছিলে নিয়ে নিচ্ছি। একটু মোটা করে ছিলবেন যাতে গলাটা না চুলকায়, যখন রান্না করবেন গলা না চুলকায়, সেজন্য একটু বেশি করে মোটা করে ছিলে নেবেন। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কচুটাকে ছিলে নিয়ে নিলাম। এই তো হয়ে গেছে ছিলা। তো এরকম করে আমি সব দুইটা কচুই পুরোটাই এরকম সুন্দর করে ছিলে নিয়ে নিচ্ছি। তো আপনারা এরকম না পারলে আপনাদের কাছে যদি দাবুটি থাকে আপনারা দাবুটি দিয়েও করতে পারেন, এভাবে ছিলে নিতে পারেন। এক কথায় যেভাবেই হোক ছিলে নিলেই হলো। তো দেখুন আমি দুটো কচু এই যে ছিলে নিয়ে নিলাম, দুইটা টুকরা করেছিলাম যে দুটোই ছিলে নিয়ে নিলাম। এবারে এইখান থেকে এই কচুটাকে একটি চাকুর সাহায্যে এখন দেখুন আমি একটু মোটা মোটা করে কেটে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পারলেন আমি কিভাবে কেটে নিলাম। এভাবে করে সবগুলোকে এখন কেটে নিয়ে নিচ্ছি একটি বোলের ভিতরে। আর আপনাদেরকে এর মোটা দেখাচ্ছি কতটা পুরো রেখেছি। এটা এভাবে কেটে রাখবেন, বেশি মোটাও না আর একদম পাতলাও না। তো এভাবে করে কেটে এখন পানি দিয়ে, পরিষ্কার নর্মাল পানি দিয়ে কচুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে অন্য একটি বোলের ভিতরে এগুলোকে তুলে নিয়ে নিলাম। তো সবগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন অন্য একটি প্লেটের ভিতরে একটি টিস্যু দিয়ে দেব আমি। তো আমি এখানে টিস্যু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাপড় দিয়েও আপনারা এই কাজটি করতে পারেন, মুছে নিতে পারেন। তো আমি অন্য একটি টিস্যু দিয়ে একটা টিস্যুর উপর রেখে অন্য একটু টিস্যু দিয়ে হালকাভাবে প্রেস করে মুছে নিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে করে মুছে সবগুলোকে মুছে নিয়ে নিলাম। তো এখন মুছা হয়ে গিয়েছে। এবারে একটি ব্লেন্ডারের ভিতরে এখানে কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ এরকম করে টুকরো করে কেটে নিয়েছি, আর রসুন নিয়েছি একটি, ফ্রেশ পেঁয়াজ আর ফ্রেশ রসুন দিয়ে দিলাম। এই যে এভাবে করে ভেঙে দিয়ে দিচ্ছি। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা, প্রথমে একটু দিয়েছিলাম আরও 4-5টা দিয়ে দিলাম। 8 থেকে 10টা দিয়ে ব্লেন্ড করে আমি নিয়ে এসেছি একটি মিক্সিং বোলের ভিতরে। এবারে এগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অবশ্যই লাগবে, এখানে 1 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেসন, বেসনও 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি। যদি আপনার পানি কচুর পরিমাণটা বেশি হয় তাহলে বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লবণ, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এখানে আপনারা একটির পরিবর্তে 2টিও ডিম দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আমার এটা ফ্রিজে রাখা ছিল সেজন্য এটা শক্ত হয়ে আছে। এবারে খুব ভালো করে সবগুলোকে মেখে নেব, খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমের সাথে মেখে। তারপরে এই যে দেখুন খুব ভালো করে মশলাটা আমি মেখে নিয়েছি, চালের গুঁড়া বেসন সব কিছু। এবারে একটু পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে। তারপরে বেশিটা পাতলা করা যাবে না আর একদম ঘনও করা যাবে না। তো এই যে দেখুন এভাবে করে আমি আবার একটু পানি দিয়ে এই মিশ্রণটাকে এরকম করে নিয়েছি। আবার এটা এখন হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এখন আমরা যে কচুগুলোকে ধুয়ে মুছে রেখেছিলাম, এবারে সে কচুগুলোকে কাটার পালা।
তো একটু লক্ষ্য করবেন আমি কিভাবে কচুগুলো কাটছি। এখানে পেঁয়াজের যেহেতু পেঁয়াজ কাবাব বানাতে হবে, কচুর পেঁয়াজের কাবাব, তো দেখুন কিভাবে খুব পাতলা করে ঘুরিয়ে ঘুরিয়ে কচুগুলোকে এই যে রাউন্ড শেপ করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। যার লক্ষ্য রাখবেন যাতে ভেঙে না যায়। আমি কিভাবে কেটে নিচ্ছি একটু দেখুন, খুব পাতলা করে। আর এটা সম্পূর্ণ হাতের একটা টেকনিক বলতে পারেন। এভাবে রাউন্ড করে কেটে নিতে হবে। দেখুন আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি, একটু কিন্তু ভেঙে যাচ্ছে না। আপনারা অবশ্যই লক্ষ্য করলেই দেখতে পাবেন। আর একটু অসতর্ক হলে কিন্তু একদম ভেঙে যাবে, তখন আর মিলাতে পারবেন না। তো এই যে দেখুন পুরো কচুটাকে আমি কিভাবে ঘুরিয়ে কেটে নিলাম। তো আমার কাটা হয়ে গেছে। এখন এই শেষের অংশটাকে দেখুন আমি এরকমের বটি দিয়ে একটু মাঝখান থেকে কেটে নিলাম। এবারে দেখুন এই যে ঘুরিয়ে আবারও যে পেঁচে পেঁচে কেটেছিলাম সেরকম পেঁচে আবার ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার 7 পেঁচের কাবাব, কচুর কাবাব। দেখুন এই যে একটা করে দেখালাম, আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বোঝেন দ্বিতীয়টি দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, খুব পাতলা করে। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে কচুটাকে হাতের ভিতর নিয়ে এভাবে কাটবেন। তবে যারা চাকু দিয়ে কাটার অভ্যাস তারা চাকু দিয়েও কাটতে পারেন। আমি চাকু দিয়ে পারি না, যার জন্য বটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। তো আশা করি এটা দেখে আপনারা আমার এই দ্বিতীয় কাবাবটা, কচুর এই বড়াটা অবশ্যই লক্ষ্য করেছেন আমি কিভাবে পেস্টটা কেটেছি। এই যে আবার এভাবে দিয়ে দিলাম। এবার দেখুন এভাবে আবারও ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলোকে কেটে নিয়ে নিচ্ছি। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এই তো আমার এখানে হয়ে গেল আর সবগুলো এখন কাটা হয়ে গেছে। দেখুন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এইভাবে এখন এই পেঁয়াজের ভিতরে আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম চালের গুঁড়া দিয়ে আর বেসন দিয়ে ডিম দিয়ে, সেই মিশ্রণটাকে এবারে পুরোটাকে আমরা এই কাবাবটা, এই কচুটাকে ভালো করে আমরা এটাকে এখন মেখে নিব। তো তো চলে এসেছি মিশ্রণের ভিতরে। এবার দেখুন কচুটাকে দিয়ে উল্টোভাবে ঘুরিয়ে নেব, তাহলে প্রত্যেকটা প্যাচের ভিতরে যে আমরা ব্যাটারটা তৈরি করেছিলাম ব্যাটারটা ঢুকে যাবে। এভাবে উল্টোভাবে ঘুরিয়ে উপর থেকে আবারও বেসনের এই যে চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে আমাদের ব্যাটারটা, তারপর আবার ঠিক করে আবার উল্টা প্যাচটা আবার ঠিক করে নেব। ঠিক করে নিয়ে এই তো দেখুন হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন এটাকে এই যে দেখুন একদম সুন্দর করে অতিরিক্ত যেগুলো আছে সেগুলো উপর থেকে আমি খুব ভালো করে এটাকে ঝরিয়ে নেব। আর এই যে এভাবে করে দেখুন বুঝতেই পারবেন না যে এটা কচু দিয়ে তৈরি। এভাবে করে এখন আগে থেকে চুলায় আমি তেল গরম করতে দিয়েছিলাম, সয়াবিন তেল। তার ভিতরে কচুটাকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এক এক করে প্রত্যেকটা আমি ব্যাটারের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে তারপরে এখানে তেলে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তো এরকম করে এখন সবগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখন একটি স্পেশালারের সাহায্যে আমি এগুলোকে 2 মিনিট পরে উল্টিয়ে দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে এভাবে উল্টে পাল্টে দেবেন একবার, এক এক পিঠ 2 মিনিট করে। কমপক্ষে চুলার ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে করে তারপরে সবগুলোকে ভাজবেন। কখনো হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম করে ভাজবেন, তাহলে ভিতর থেকে কচুগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে। আর দেখুন আমার এগুলো হয়ে গিয়েছে। তো আমি এখন এক এক করে তুলে নিয়ে নিচ্ছি। আর দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। প্রত্যেকটা আমি তুলে নিচ্ছি এবং আপনাদেরকে এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, বুঝতেই পারবেন না যে এগুলো কচুর কাবাব। আমি অনুরোধ করব একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।